দর্শক, ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে ফিফা র্যাঙ্কিংয়ে ১৯-এর মধ্যে থাকা কোনো দলের সঙ্গে খেলতে হয়নি। অর্থাৎ ফিফা র্যাঙ্কিংয়ে যারা ১ হতে ১৮ পর্যন্ত দলের মধ্যে আছে, এমন কোনো দলের সাথে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা দলকে খেলতে হয়নি। দর্শক, আসুন আমরা ফিফার বর্তমান র্যাঙ্কিংগুলো জেনে নিই। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে ১ নম্বরে আছে ফ্রান্স, ২ নম্বরে আছে আর্জেন্টিনা, ৩ নম্বরে আছে স্পেন, ৪ নম্বর ইংল্যান্ড, ৫ ব্রাজিল, ৬ মরক্কো, ৭ পর্তুগাল, ৮ বেলজিয়াম, ৯ নম্বরে আছে নেদারল্যান্ড, ১০ মেক্সিকো, ১১ কলম্বিয়া, ১২ জার্মানি, তারপর ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, ইটালি, ইউএসএ। এটা হচ্ছে ১৬ নাম্বার পর্যন্ত সিরিয়াল ফিফা র্যাঙ্কিংয়ের। দর্শক, এখন কথা হচ্ছে আর্জেন্টিনার প্রথম রাউন্ডে সর্বপ্রথম খেলা পড়েছে আলজেরিয়ার সঙ্গে। আলজেরিয়া বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২৯তম সিরিয়ালে আছে। আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দেয়। আর্জেন্টিনার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটি পড়ে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ২৩তম দল অস্ট্রিয়ার সঙ্গে। আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়। আর্জেন্টিনার প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি পড়ে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানের ৭৩তম দল জর্ডানের সঙ্গে। আর্জেন্টিনা জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দেয়। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা প্রথম রাউন্ডে খেলে ফিফা র্যাঙ্কিংয়ে ২৯তম দল, ২৩তম দল এবং ৭৩তম দলের সঙ্গে। আর্জেন্টিনা দলের নিজেদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে প্রথম অথবা দ্বিতীয়। প্রথম অথবা দ্বিতীয় র্যাঙ্কিংয়ে থেকে আর্জেন্টিনা কিভাবে ২৩তম, ২৯তম এবং ৭৩তম র্যাঙ্কিংয়ে থাকা দলগুলোর সঙ্গে জিতে রাউন্ড ৩২ খেলবে অথবা দ্বিতীয় রাউন্ড খেলবে। আর্জেন্টিনার দলের তো অবশ্যই ফিফা র্যাঙ্কিংয়ে থাকা ১ হতে ১০ নম্বর র্যাঙ্কিং দলগুলোর সঙ্গে খেলে দ্বিতীয় রাউন্ডে অথবা রাউন্ড ৩২-এ খেলা উচিত ছিল। রাউন্ড ৩২-এ আর্জেন্টিনা দল ফিফা র্যাঙ্কিংয়ে থাকা ৬৪তম দল কেপ ভার্দের সঙ্গে ৩-২ গোলে জয়লাভ করে রাউন্ড ১৬-য় উত্তীর্ণ হয়। রাউন্ড ১৬-তে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের ২৪তম দল মিশরের সঙ্গে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। এখন কথা হচ্ছে রাউন্ড ১৬-তে আর্জেন্টিনাকে কেন স্পেন, ফ্রান্স অথবা ইংল্যান্ডের মতো দলের সঙ্গে খেলতে দেওয়া হয়নি? কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা দলের খেলা হয় সুইজারল্যান্ডের সঙ্গে। সুইজারল্যান্ড হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের বর্তমানে ১৯তম দল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যদি স্পেন, ফ্রান্স অথবা ইংল্যান্ডের মতো দলের মুখোমুখি হতো, তাহলে আর্জেন্টিনা হয়তোবা সেমিফাইনালে নাও যেতে পারত। আসলে ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অথবা ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল আকর্ষণ ধরে রাখার জন্য এবং বিশ্বকাপ খেলাগুলো যেখানে অনুষ্ঠিত হচ্ছে, যে স্টেডিয়ামে খেলাগুলো হচ্ছে, সেই স্টেডিয়ামের গ্যালারিতে যে সকল দর্শক খেলা দেখতে আসে, তাদের কাছে অধিক মূল্যে টিকিট বিক্রয় করার জন্য আর্জেন্টিনা দলকে অবশ্যই ফিফাকে টিকিয়ে রাখতে হবে এবং মেসিকে টিকিয়ে রাখতে হবে। সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত খেলাগুলোতে অধিক সংখ্যক দর্শকের কাছে টিকিট বিক্রয় করার জন্য এবং গ্যালারি পরিপূর্ণ করার জন্য আর্জেন্টিনা দলকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে এবং তাদের মূল খেলোয়াড় মেসিকেও টিকিয়ে রাখতে হবে। এই কারণে ফিফা, ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন ফিফা তাদের খেলার শিডিউল তৈরি করার জন্য এভাবে শিডিউল তৈরি করেছেন যাতে আর্জেন্টিনা খুব নর্মাল টিমের সঙ্গে খেলে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টিকে থাকে।
এটাই ফিফার অথবা ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল। ধন্যবাদ সকলকে।